দর্শক, আমার মিষ্টি রেডি। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, জানাবেন কেমন হয়েছে। আগামীতে আরও ভালো রেসিপি নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি। রসগোল্লা বানাবো। এখানে 2 লিটার দুধ বসাই দিচ্ছি। আসুন আমরা দুধটা ছানা বানিয়ে নিই, তারপর বাকি রান্নাগুলি দেখাবো কিভাবে কি করতে হয়। তা আপনারা আমার সাথে থাকবেন, দেখুন কিভাবে আমি মিষ্টিটা বানাই। দর্শক, এখন ভিনেগার দিব, দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করবো। ছানাটা বানিয়ে নিই। দেখেন কিভাবে ছানাটা আমি বানাচ্ছি। আস্তে আস্তে সব দুধ জমে যাবে। যদি না জমে যায় তাহলে আরেকটু ভিনেগার দিব, কোনো সমস্যা নাই। সে পর্যন্ত আমার সাথেই থাকবেন। দর্শক, দুধটা ছানা হয়ে গেছে, জমে গেছে। এখন ঢেলে নিব, তারপর ধুয়ে নিব যাতে টকটা চলে যায়। আসুন তাইলে আমরা ছানাটা ঢেলে ফেলি, তারপর ধুয়ে নিব। সে পর্যন্ত আমার সাথেই থাকবেন। ছানাটা আমার রেডি, আমি এখন ধুয়ে নিব। সে পর্যন্ত আমার সাথেই থাকবেন। ছানাটা ধুয়ে নিচ্ছি, দেখেন কি অবস্থা। এটা যদি ভালোভাবে না ধুন তাইলে টক লাগবে। ধুয়ে তারপর পানি জড়ানোর জন্য রেখে দিব 2 ঘন্টা পর্যন্ত। তারপর মিষ্টিটা বানিয়ে নেব। সে পর্যন্ত আমার সাথেই থাকবেন। 2 লিটার দুধের ছানা আমি ঢেলে নিলাম। কি কি জিনিস লাগবে এখন দেখিয়ে দিব, মধ্যে নিব আপনাদের সামনে। সে পর্যন্ত আমার সাথেই থাকবে। এলাচি পাউডারটা দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিব দুধ, গুঁড়া দুধ। আপনারা চাইলে নাও দিতে পারেন, একটু সামান্য ময়দা দিলেও হবে, কিন্তু আমি ময়দাটা দিচ্ছি না। আমি একটু পাউডার দুধ দিচ্ছি। এখন আমি মাখিয়ে নিব সুন্দর করে। এটা একদম মাখা মাখা হবে, লাল ধরবে সুন্দরভাবে। এটা সুন্দর করে মাখিয়ে নিয়ে আমি মিষ্টি বানাবো। সে পর্যন্ত আমার সাথেই থাকবে। এখানে পানি চিনি দিয়ে বসাই দিচ্ছি। চিনির 4 ভাগ পানি। 1 কাপ চিনি হলে 4 কাপ পানি। এভাবে দিয়ে বসাই দিবেন। যদি ঘন হয়ে যায় সামান্য গরম পানি দিবেন, পাতলা হয়ে যাবে। রসগোল্লার শিরা পাতলাই হবে। আমি বসাই দিচ্ছি, সে পর্যন্ত আমার সাথেই থাকবেন। এখানে কয়েকটা এলাচও দিলাম। দেখুন বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করি। আসুন তাইলে আমরা অপেক্ষা করি। বলক চলে আসছে, আমি একটা একটা করে মিষ্টি দিয়ে দিব। দেখেন কত সুন্দর বলক উঠতেছে। আমি একে একে সব মিষ্টি দিয়ে দিচ্ছি। সে পর্যন্ত সাথে থাকবে। সব মিষ্টি দিয়ে দিলাম। এখন 15 মিনিট হাই হিটে জাল দিব। তারপর চুলাটা কমাই দিয়ে আধা ঘন্টা জাল দিয়ে নামিয়ে রাখবো। আসুন তাইলে আমরা 15 মিনিট হাই হিটে জাল দিই। সে পর্যন্ত সাথেই থাকবেন। দর্শক, আমার মিষ্টি রেডি। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, জানাবেন কেমন হয়েছে। আগামীতে আরও ভালো রেসিপি নিয়ে আসবো। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।